এর লাগে আজ 11ই ফেব্রুয়ারি আর 2-3 দিন পরের লাগে সকলে রেডি হইতে আছে। শাড়ি কিনতে আছে, ফুল গাছের তারা ফুল কাটে না, কয়দিন পরে দাম পাওয়া যাইব বালা। বাগানের তারা ফুল কাটে না, ফোলাফানে সাজতে আছে, টেহা জমাইতে আছে, বেড়া বেডি নাচা নাচি। ভ্যালেন্টাইন্স ডের নামে আমার দেশে একটা অসভ্যতা যে যাইব, কত পরিমাণে গোনা হবে। আল্লাহ ইচ্ছা করলে এই গোনার কারণে বাংলাদেশটারে ভূমিকম্প দিয়ে যদি ধসাই দেয়, আল্লাহর দোষ হবে না। আমরা এতগুলো গোনার জমা হয়ে যাবে আমাদের আমল নামায়, ঠিক কিনা? এই যে ফলাফাইন আমরা তারা বুঝে না, তারা এই যে ফলাফাইন যদি বুঝতো, আহল থাকতো। আজকে ভ্যালেন্টাইন্স ডের ইতিহাসটা পড়লাম আজকে, যে জিনিসটা কি, এটা নিয়ে কেন, এটা যে আমরা শুরু থাকতে আমরা যদি শুনছি না, আপনার তো হুননের প্রশ্নই উঠে না। আপনি শুনছেন এটা? এবার তো কইতে পারতো না এটা কিতে, এটা এবার তো অহনও জানে না কি তার কথা হয়, কি আর কথা কয়। এবার মনে করছে আমি মা দাইয়ার কথা কইতে আছি, এবার অহনও তো জানে না কি আর আলাপ চলতে আছে। হয় এবার মনে করছে হুজুরের বুঝে মা দাইয়া দিয়া বাচ্চা বইটা কইতে আছি আমি। কারবার কি তারে মুসলমানের ফুতায় একটা কাম করলে করণ যাব। আমরা সামনে দুইটা কাম আছে, হালালও আছে হারামও আছে। তুই কি হালাল করবি না হারাম করবি, এটা হইলো তোর ব্যাপার। হারাম করলে গুনাহগার হইলে জাহান্নাম, হালাল করলে সোয়াব করলে জান্নাত। তোমরাই তো কইছো জান্নাতও যাইতাম চাই, তোমরা যদি কইতে আমরা জাহান্নামও যাইতাম চাই, তাইলে আমার আর ওয়াজ লাগে না রে। তোরা জান্নাতও যাইতে চাইছ বললা, ওখান আমার এই ওয়াজ করণ লাগতে আছে। আসলে কি আমরা জান্নাতও যাইতাম চাই? সবাই চাই। এবার আমার সম্পর্কে তোমাদের ওভার কনফিডেন্স থাকা দরকার। আমি মন থেকে তোমাদেরকে পছন্দ করি, আল্লাহ সাক্ষী। কেউ তোমরা আমার এখানে শত্রু না। মঞ্চে নিচে যারা আছেন, পর্দার আড়ালার আমার মায়েরা বোনেরা, সত্যি শিখা বিশ্বাস করেন, আমি মন থেকে বলতেছি, আপনাদেরকে প্রতারিত করতেছি না। আমি আপনাদের দাওয়াত পাওয়ার জন্য না, আল্লাহ সাক্ষী। আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, আমাকে আল্লাহ যতটুকুন এলেম কালাম দিয়েছে, যতটুকুন লেখাপড়া করেছি, সত্যি আমি আপনাদেরকে ভালোবাসি। আমি চাই আমিও জান্নাতে যাই, আপনারাও যেন এক জান্নাতে আমরা আনন্দের সাথে যেন থাকতে পারি, এটা আমার মনের চাওয়া। এখন আমি যেই কথাগুলো বলবো, খুব হৃদয়তা নিয়া ভালোবাসা নিয়ে শুনবা, আর নাইলে আমার কথাটি তোমার কাছে শত্রুর কথার মতো মনে হইব। লাভ ডাজ নট কিপ এ রেকর্ড অফ রং। ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না। আমি যদি তোমাদেরকে ভালোবাসি, তোমরা যদি আমারে ভালোবাসো, তাইলে আমার কথাগুলো তোমাদের গ্রহণ করতে সহজ হবে। দেখবা নারকেল গাছে হাজার নারকেল গাছও খালি ডাব ফাইডা খাইয়ালায় চুরি করিয়া, গাছ হইলো 5 বাইয়ের, তো 5 বাইয়ের মিল্লা এক নারকেল গাছ এই জায়গাটারে হাজার রাখছে। আমরা সকলে মিল্লা বছরে বছরে নারকেল গাছ তো আমরা আছে একটা, আব্বাই দল লাগাইছে না, এই নারকেল গাছের নারকেল আমরা সব সময় 5 বাইয়ে মিল্লা এই বাগ কইরা নাম বছরে একবার রোজারিদের আগে দিয়ে সিন্নি টিন্নি খায়াম। মা এই গাছের এটা বন্ধ করে বই ফাড়িনি, বন্ধ করতে লাল ডাক টিপ দিয়ে না। হ্যাঁ বন্ধ হয়েছে, হ্যাঁ বন্ধ না। কথাটা শিখাইলাম কে রে, এটা তো আরেকটা কথা মনে পড়ছে, এটা কি কইলে তা? আমি যে এক মাহফিলও গেছি, তো মাহফিলও গেছি, পরে একবার আর মোবাইল বাজিয়ে উঠছে। আমি কই বন্ধ করো, লগের তারা গাই বন্ধ করতে পারো না তুমি মোবাইল অন। এবারে তো টিপতে আছে, টিপটা বন্ধ তো আর হয় না মোবাইল। এখন এবারে সকলে দমকের থালায় মোবাইল লইয়া উঠতে দিছে, তো কতক্ষণ পরে মোবাইল টোবাইল লইয়া আবার আইসে। আমি কই কি তো কই গেছলে, কই হুজুর ওই মোবাইলটা বন্ধ করাই আইছি। আমি ওই করতে কয় বাইতে, আমি আপনি কিতা পারেন? হুজুর আমি খালি লাল ডার করছি, আটা চিনি লাল ডার টিপ দিলে কথা বন্ধ হয়ে যায়, করছে আটা টিপ দিলে কথা কম যায়। তা আমি কই এখন কেমনি কিতা শিখাইছে? কয় যাতা তো পারি আগের থেকে, জাগাটা এটা চিনি না, এখন যাতাটা শিখাইছি লাল ডার মিটা যাতা দিয়ে ধরে রাখন লাগে। উনি আবার আগের থেকে পারে, উনি অনেক সময় বন্ধ করছে। ও আমিন কও না দি, জোরে কও না কেন? আমি যেই কথাটা কইতাম ইসলাম, আমি তোমাদেরকে ভালোবাসি, এটা আমার মনের কথা। তোমরা কি আমাকে ভালোবাসো? সবাই পড়ো আমিন। এইটাও ভ্যালেন্টাইন্স ডে। এই যে আমি তোমাদেরকে ভালোবাসি বললাম, তোমরা আমাকে ভালোবাসো, এই ভালোবাসাটার ভিতরে কি গোনা না সোয়াব? কথা কোন, গোনা না সোয়াব? আপনি আজকে আম্মার এগিয়ে কইছেন, আম্মা নাগাইশের ফিরসা হুজুর যাইছে, হুজুরে কইছে তোমার লগে বেয়াদবি করলে বলে আমার জান্নাত শেষ। আম্মা গো ফাউডির ধরে সিরাতে বইয়া রয়েছে গিয়া, সেরা মাহফিলতে গিয়া ফাও ধরে বইয়া রয়েছে মার ফাও। আরে রেডি কিন্তু তুই এখন ফাও তো করে। আম্মা নাগাইশের হুজুরে কইছে তুমি রাগ হইলে বিলে আমার সব শেষ। আম্মা আই লাভ ইউ।
আম্মা আমি তোমাকে ভালোবাসি আম্মা, সত্য আম্মা তোমার আমি ভালোবাসি, আমি তোমার ছাড়া থাকতাম পারতাম না আম্মা, আমি তোমার যে কষ্ট দিছি দেওয়ানের বালা দিছি, আর যে নাগেশের হুজুরে কনে বুঝছি যে এই কামটা আমার ভালো হইছে না, আম্মা তোমার ফাও ধরে মাপ চাই। মায়ের টান দিয়া ওই ফাওয়ের কাছে বুহের কাছে লই আইছে, আইনে সে আঞ্জা দিয়া ধরে বেক্ষল ভাই কি ফিতার লগে রাগ হয়, তুই রাগ দেহানের বালা দেহাইছ, আমি কি তা মনে লইয়া বইয়া রইছি টেনশন করিচ্ছা, আমার কোনো রাগ নাই, তুই জাহান্নামে যাইবি আমি বাচ্চা থাকতে। কিতা কইলি কথাটা হুজুরে কইছে আর কি বুঝাইয়া, আয় ছেলে বসো, তুমি উঠছো কিতা হলো তা মনে করছো অন্য হুজুর সিফা দিয়া বইয়া তা লরে নমুনাটা কি যেতেছো তুমি টার ফাইতেছো না হলো হঠাৎ বোয়াতে মাসে উঠালাতে উঠে আমিন বলো। এই যে তুমি আজ বাইক দিয়ে আম্মার ফাও ধরে মাপছে সোহের মানে হালাইয়া কইলা, এটাও ভালোবাসা, এটা হইলো প্রকৃত ভালোবাসা, ঠিক কিনা? এটা হালাল। ভালোবাসা না থাকলে এই পৃথিবী থাকতো না, পৃথিবী ধ্বংস হয়ে যেত। শুধু নিজে নিজে চিন্তা করতো। আজকে পশ্চিমা বিশ্ব ধ্বংস হয়ে যাচ্ছে ভালোবাসা না থাকার কারণে। তারার যে এটা ভালোবাসা না, এটা বেহায়াপনা, এটা হলো কাম, এটা হইলো মানুষের লোভ, এটা হইলো লালসা, এটারে ভালোবাসা কয় না। ভালোবাসা হইলো আমরাটা। এই বুড়া বয়স 70 বছর বয়স হয়ে গেছে গা, এবারে বুড়িরে ছাড়া থাকতে পারে না, এবার ফুতে এবারে ডাহান নিছে অফিস টেবিলে কোয়ার্টার পাইছে, কইয়া কইছে আব্বা ফইলা আপনারে নেই, পরে আম্মারা আরেকবার নেন, এই কথা কয়ে সেটা নিছে। এবারে ফইলা রাইতে যেমন তেমন, পরে রাইতে পারে রাইতে 2টার সময় উঠতে ফুতে রেগে জিগায়, ফুট বালা তেল আছে নি রে, কই বালা তেল দিয়ে কী তো করবেন আব্বা তরাইতে, কই মাথাটা দিয়ে ঘুরায় ঘুম হয় না, কুদুর বালা তেল দিচ্ছেন, পানি দিয়া তেল তোর মায়ের এমনি দিয়ে দিত, কুদুর মাথার দিয়া চাই ঘুম নি হয়, সারা রাত তার ঘুম নাই, ছটফট করতে আছে, হেতে ডরাই লিছে আব্বারে ভাড়ারে বিলে আনলাম, ওখান তো কী বিপদও পড়লাম, ডাক্তারের কাছে নিছে, ডাক্তারে দেখে সেটা ইউরিন ব্লাড তারপরে বিভিন্ন টেস্ট টুস্ট দিছে, ইসিজি করছে, আলট্রা করছে, সব কইরা টইরা সেটা রিপোর্ট নিয়ে দেখে কোনো অসুখ নাই। ডাক্তারে আইস দিয়া কয় মার্শাল্লাহ অনেক ভালো আছেন, কই ভালো তো আছি তে না, ডাক্তারের কাছে আনছে, তা আমি তো ভালোই, আমার তো শরীর ভালোই, কয় তো রাইতে ঘুমায় না কেরে, কয় তার এখন কিন্তু বাইরে যাই তো আপনার কাছে বুঝাইয়া কয়াম, ফুতে যখন বাড়ি গেছে গা ডাক্তারে দইরা সেটা কয় ঘুম টুম কিচ্ছু না, তার এখন আমার বাইর দিয়েই তো। এটার নাম ভালোবাসা, এটার নাম ভালোবাসা। এই ভালোবাসাকে ভুলাইয়া ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা, স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা, সন্তানের প্রতি আব্বা আম্মার ভালোবাসা, গ্রামের মানুষের প্রতি গ্রামের মানুষের ভালোবাসা, মুসলমানের প্রতি মুসলমানের ভালোবাসা, মানুষের সাথে মানুষের ভালোবাসা ভুলাইয়া এই ভালোবাসাটাকে ভ্যালেন্টাইন্স ডে নাম দিয়া অসভ্যতা বর্বরতা, ওই যেই ছেলের সাথে মেয়ের দেখা করার কোনো এই বৈধতা নাই, জায়েজ না জায়েজের প্রশ্ন, হারাম হালালের প্রশ্ন, কবিরা গোনার প্রশ্ন। আমার বহুজাতিক কোম্পানিগুলো টাকা খরচ করে আপনার ওপেন এয়ার কনসার্টের নামে, বিভিন্ন মেলার নামে, ভ্যালেন্টাইন্স ডে উদযাপনের নামে আমার ছেলেগুলোকে উত্তম নৃত্যে লাগিয়ে দেয়, আর ছেলেগুলারে মেয়েগুলারে বের করে তাদেরকে অবৈধ মেলা বেশার বের করে দেয়। এটার নাম ভালোবাসা না, এটার নাম হলো সম্পূর্ণ বর্বরতা, ঠিক কিনা? এটার নাম জঘন্যতা, এটার নাম অসভ্যতা। এই অসভ্যতা বাংলাদেশে 10 বছর আগেও ছিল না। এই অসভ্যতা আমদানি করা হয়েছে আমার যুবক যুবতীকে ধ্বংস করে দেওয়ার জন্য, ঠিক কিনা? আমেরিকায় 2000 সালে জরিপ চালানো হয়েছে। 2000 সালে জরিপ চালাইয়া দেখছে শতকরা 70 জন মানুষে 100 জনের ভিতরে 70 জনের সংসার করতো, জামাই বউ বিয়া কইরা বাড়িঘর করে বাচ্চা কাচ্চা হইতো। এইরকম 2070 সালে ছিল। আরে কি কয় 1970 সালে ওইখানে ছিল শতকরা 70%, আর বর্তমানে 50%-এর কম, মানে 100 জনের ভিতরে 50 জন বিয়া করে না। 50 জন বিয়া করে তো তারা থাকে কেমনে? তারা রইল অবৈধ মেলামেশা, লিভ টুগেদার, অর্থাৎ রাস্তা দিয়ে বেড়ায় অর্থে আছে, বেডি অর্থে আছে, মাই অর্থে আছে, ফলো অর্থে আছে, কেমন আছে
ভালাই, আপনার তো আমার ভাল লাগে, আপনারও তো ভাল লাগে। তো মার্শাল্লাহ তো খারাপ কি আইয়ান আমরা কয়দিন একখানো থাহি, এই কোনো বিয়া নাই, শাদী নাই, কোনো বৈধতা অবৈধতা নাই, 10-12 দিন একখানো থাইকা সেরা কিতা লইয়া জানি ফিডাফিডি লাগছে, তরকারিত নুন কম হইছে, ফিডাফিডি লাগিয়া সেরা লাথি দিয়ে হালাই দিছে একটারে, হেতে কয় তোর ফতে তুই যা, আমার ফতে আমি যাই। ওখান আবার দুইজনে দুই ফাইল আটতে আছে, আবার আরেকজন গিয়া কয় কেমন আছেন, কাছে ভালো, ভাল লাগে, আমারও ভাল লাগে। এই চলতে আছে, কোনো সংসার নাই, বাচ্চা কাচ্চা নাই। 50% জনের উপরে কোনো লোক বিবাহ কইরা মরে না, বিবাহ ছাড়াই গেট টুগেদার লিভ টুগেদার করে করে তারপরে তারা মারা যায়। তাদের কোনো ভবিষ্যৎ প্রজন্ম নাই, সরকারি খরচে এদিকে কবর দেয় যায়, তাদের ফুরনের ফুরে এই সাইড জিন্দিগি এখানে শেষ। আপনি চিন্তা করছেন আমরা আছি কি? এই এই বেহাইয়াফোনা বাংলাদেশও আমদানি কইরা, বাংলাদেশও আমরা এটা চালু করতে চাই। কিছু কিছু জায়গায় ঢাকা শহরে এটা আবিষ্কার হয়েছে। আচ্ছা, এই যে ভ্যালেন্টাইন্স ডে শব্দটা, আচ্ছা আমরা তো জানি বাংলায় ভালোবাসা, ইংরেজিতে লাভ, আরবিতে মোহব্বত। এই ভ্যালেন্টাইনটা কিতা স্যারে এটা কইতেন পারবেন স্যার? ভ্যালেন্টাইনটা কিতা কইতেন পারতেন না। আমিও কতক্ষণ আগে জানছি না, এই সামান্য একটু আগে আমি শিখছি এটা কিতা। ভ্যালেন্টাইন হলো একটা দেবতার নাম, একজন গ্রিক, একজন অনেক প্রাচীন সভ্যতা খ্রিস্টান একটা মানুষ ছিল, ধর্মগুরু, তার নাম ছিল সেন্ট ভ্যালেন্টাইন। এই সেন্ট ভ্যালেন্টাইনের নামে সে করছে কি, এই খ্রিস্টান ধর্মের ঈসা আলাইহিস সালাম যে বিধানগুলো আনছে, এই বিধানটিরে সে সব দিলে লাইরা সাইরা তছনছ করে লাইছে। তে ফইলার সূত্র হইল, তোমার প্রভুকে খুশি করতে গিয়া যত মিছা কথা কইতা পারো এটা কোনো দোষ না। তুমি তো প্রভুরে আল্লাহরে খুশি করার লাগিয়ে তো মিছা কথা কইবা, তো মিছা কথা কইলে আল্লাহর পক্ষে তো কইছো, তোর আবির্ভূত আল্লাহ, তুমি মিছা কথা নাউজুবিল্লাহ কর না কেন? এটা হলো তার মূল মন্ত্র। তে এই সত্যতা, সত্যবাদিতা, অসৎ চরিত্র, লোভ, লালসা, কাম, প্রবৃত্তি, হালাল হারাম খ্রিস্টানদেরও ছিল। এটি সব দিতে বাদ দিয়া সেটা এই ভ্যালেন্টাইন, এই ভ্যালেন্টাইন দেবতায় এতে তার সবাই মিল্লা পূজা করতো। তে ছিল ধর্মগুরু, তার কথা শুনিয়া সকলে মিল্লা কইছে শরীরের চাহিদা আছে, চাহিদা যেমনি ইচ্ছে এমনি মিটাইবা, কি আর হালাল কি আর হারাম, বেড়ার প্রতি বেডির আকর্ষণ থাকবো, বেডির প্রতি বেড়ার আকর্ষণ থাকবো, এর ভিতরে দিয়া সুন্দর করে তোমরা চলিয়া যাইবা। এটার ভিতরে আবার কি এর বিবাহ শাদী, কি আর বাচ্চা কাচ্চা, এটি একটা বেশি ঝামেলা, এটার দরকার নাই। ভালোবাসা চালু করে দাও গোটা পৃথিবীতে। সে সন্তানের প্রতি মায়ের ভালোবাসা বুঝে নাই, বাবার প্রতি মায়ের ভালোবাসা, ছেলের ভালোবাসা বুঝে নাই, মানুষের প্রতি মানুষের ভালোবাসাকে সে কবর দিয়া এই যুবক যুবতীরে, যারা বয়স কম, যারা উঠতি যুবক, যাদের বিবেকের চাইতে আবেগ কাজ করে বেশি, এই মানুষগুলোকে ফাগলের মতো রাস্তাত নামাই দিয়া এই ভ্যালেন্টাইন্স ডের নামে, তার নামে একটা দিবস বার করে সেরা এই বেহায়াপনা শুরু করছে। এটা ভালোবাসাও না, এটা ভালো লাগাও না, এটা মন্দ লাগা থেকে ফিরে আসাও না, এটা হচ্ছে সম্পূর্ণ চরিত্র বিধ্বংসী একটা পরিকল্পনা। এগুলোকে প্রমোট করছে আমার দেশের প্রাণ RFL, বেক্সিমকো, তারপরে গিয়া ম্যাগনা গ্রুপ, যত বড় বড় কোম্পানি আছে, টাকা পয়সার মালিক আছে, তারা বিভিন্ন জায়গায় ওপেন এয়ার কনসার্ট দিয়া বিভিন্ন শিল্পীরা আইনা হ্যাঁ গিয়া গানের আসর করে। আর আমরা এলাকার এই বাইরসরের ফোলাফাইনে মাইয়াফানে হেগুল দিয়া ফেরি দিয়া ফারুইয়া নারায়ণগঞ্জ গিয়া ডাহা গিয়া গুইড়া গাইড়া উঠতি বয়সের মাইয়ারা সহালে বাড়ুইছে, রাইতের বাজার 9টা, তাই ওখানো আইসা না, মার কোনো চিন্তা নাই, বাহের কোনো চিন্তা নাই, ভালোবাসে, ভালোবাসে। আমরা মানুষ আর মানুষ রইছি না বেড়া। তোর মার কাছে তুই ফুট নাই, তোর মার কাছে তুই জি নাই, ছাগল দাঁড়াই চইলে নাই রে মানুষের ছাগল দাঁড়ে বিছানের লেগে টস লাইটে বার হয়, হিয়ালে কোনো ছাগল দা খাইয়া লাইল নি, মুরগার ছাউড়া দিয়ে হন আইলো না, আষাঢ় ছাউড়া দিয়ে হন আইলো না, মানুষ আষাঢ় চাও বিচারে টর্চ লাইট দিয়া, মুরগার চাও বিচারে, মসজিদের মাইক দিয়া ছাগল হারানো গেছে ঘোষণা দেয়। আর মানুষের বাচ্চা তোর মায়ে তোরে বিচারে না, রাইতের 9টা বাজে, তাই দিয়ে হন আইলো না, তাই দিয়ে আইলো না, মাইকে ঘোষণা হয় না, মানুষ আজকে মানুষ নাই, ঠিক কিনা? ছাগল ছাগল বিচারে, মুরগা বিচারে, আঁশ বিচারে, মানুষের বাচ্চা বিচারে না। আমরা কি মানুষ রয়েছি? চা স্টলটা বন্ধ করো। কে বলছো তোমার এভাবে এরকম করতা? তারা কি ওয়াজ শুনবো না চা খাইবো? মার হাবা কন, জোরে কন মার হাবা।
ভাইয়ারা এই যে কি ওই যে শয়তানে এতদিনে টানতে আছে, তো তুমি তো শয়তানের রাত দেখতা না, হুজুর কুয়ো টান দিয়ে ধরলো না দি, ওই যে এমনি তো টানবো ব্যালেন্স টাইট দিয়ে নামবো 31st নাইট, পহেলা বৈশাখ, তারপরে 16ই ডিসেম্বর বিজয় দিবস, এটা দেখাইয়া তো তোমার রাস্তাত নামাইব। শয়তানি কি আর শয়তানের রাত কি আর তুমি দেখবা তোমার রাতের মতো? শয়তানের রাত না তো, শয়তান বিভিন্ন রূপ ধরে আসে, কখনো ভ্যালেন্টাইন্স ডে, কখনো পহেলা বৈশাখ, কখনো 16ই ডিসেম্বর, কখনো 26শে মার্চ, এইভাবে আইসা 31st নাইট আই আমরা শেষ করে দিতে আছে। আমরা কাছে আনন্দ ফুর্তি লাগতে আছে। বাংলাদেশে আমার জানা মতো অনেক বড় বড় মানুষের সাথে আমরা চলি, তো আমরা ফোন করে রাখো, হুজুর তাই বয়স হয়ে যায় 35 বছর, বিয়ার কথা শুনলে তাই গড়াইয়া না সেইটা থাকে, তাই বিলে বিয়া বইতো না, এমনি বিলে শুনলা লাইব। আমি কই কে রে এই কথা কয় কে রে? কই এমনি দেও দেখি ফলাফেনের লোকে ঘুরে আডে। আমি কই বিয়ার পরে যেটা বুঝলো তাই বিয়ার আগে এটা বুঝা লাইছে, আর বিয়া বইব কিন্তু বিয়া বওয়ার দরকারটা কি তাই? তাই বিয়া বওয়ার দরকার নাই তো, তাই বিয়াটা এখন ঝামেলা মনে করে। একটা বাচ্চা হইব, ওয়া ওয়া করবো, তাই দুধ খাওয়ান লাগবো, তাই তার লালন ফালন করান লাগবো, ফেসাব করলে লুঙ্গি তার ল্যাঙ্গট বদলান লাগবো, এটা তার কাছে পছন্দ না। তাই ওই পশ্চিমা সংস্কৃতি তাই ফাইয়া বইছে, তাই মজা ফাইয়া লাইছে, আলগা আলগা খাইবো, আলগা আলগা ঘুরবো, আর যে এই বেড়ার লগে কালকা এই বেড়ার লগে। সংসারের যে কি মজা, হালাল হারাম কারে কয় আপনিও বুঝেন নাই, তাইও বুঝেন নাই। তাই জাহান্নাম জান্নাত বিশ্বাসে করে না, কয় গড ইজ নাথিং, আল্লাহ বলতে কোনো জিনিস নাই, কি আর জান্নাত কি আর জাহান্নাম। সুতরাং এই মানুষগুলাকেই আপনারা কবরস্থান সাজাইতেন, আপনারা ওই হেতারের এই কবরস্থান আইনে জায়গা দেওয়ান লাগবো, যেটি মানুষ নামের কলঙ্ক, ঠিক কিনা? কবরস্থানে এটার ভিতরে এখন কবর দেওয়ান লাগবে, এরকম ফলাটারে, এরকম মাইয়াটারে। বাংলাদেশে আপনাদের এলাকায় এখনো শুরু হয় নাই, শহরে যারা গুলশান বনানীতে, হ্যাঁ গুলশান বনানীতে আমাদের কাছে ফোন করে দোয়া চায়, হুজুর 40 বছর হয়ে গেছে তাই বিয়া বয় না, 40 বছর হয়ে গেছে কে বিয়া করতে রাজি হয় না, তে কে কই থাহে সপ্তাহখানেক লেগে কই বাড়ি জায়গায়, মাসখানেক লেগে কই বাড়ি জায়গায়, মাইয়া বিয়ার উপযুক্ত মাইয়া কই বাড়ি জায়গায় 15-20 দিন পরে তাই ঘুরে গাইলে আইয়ে, তাই বিয়ার কথা কইলে সেইটা জায়গায় বন্ধু বান্ধব এমনি ঘুরে কেড়ে জিগাইলে তাই মা বাপের লগে তর্ক করে, শিক্ষিত হইছে, মা বাপ মূর্খ বুঝে না, তাই বুঝুন্য হইছে, তাই বুঝুন্য হইয়া গজব কইরা দিয়া আপনার সভ্যতা ভদ্রতা আপনার ইজ্জত সম্মান সব মাটির সাথে মিশাই দিছে, ঠিক কিনা? কেমনে ফিরাইবেন? এই মাহফিলটা দিয়ে কি লাভ হইব? কন এই মাহফিলটা দিয়ে কি লাভ হইব? আমার মায়েরা হুনতাছে না কথাটি, মা তার এবিডির জিয়ারে থামায় না গেলে, এই আপনার আব্বারা এখন মুরব্বী যারা আছে, আপনাদের ছেলে মেয়ে নাই, আপনারা থামান না কেন? এই যে এইসব দিন দিতে যখন সাজ্জা সুজ্জা বার হয়, তারে দুইটা থাপড়া দিয়া, থাপড়া কোনো চিকিৎসা না, চিকিৎসা হলো বুঝানো, তারে বুঝাইবেন, এই তোর বাপ মুসলমান রে, তুই মুসলমানের ফুত, তুই যা ইচ্ছা তা করতে পারতি না আব্বা, তুই যা মন চায় তা করতে পারবি না বাপরে। এরকম করলে জাহান্নামে যাওয়ান লাগে, এরকম করলে জান্নাতে যাওয়ান যায়। হালাল কারে কয় আমরা বুঝাই নাই, হারাম কারে কয় আমরা শিখাই নাই, গোনা কারে কয় আমরা বুঝাই নাই, সওয়াব কারে কয় আমরা বুঝাই নাই। আমরা নিজেরা সওয়াব করতে আসি আর জিফুত ছাইরা দিয়ে বইয়া রয়েছি, ঠিক কিনা? কয় নিজেরা সওয়াব করে আর জিফুত ছাইরা দিয়া বইয়া রয়েছে। কয় ফলাফাইন বয়সে এরকম কুদুর করে, ফলাফাইন বয়সে যে এরকম কুদুর করে, এরপরে তো শেষ পর্যন্ত যে এরকম করলো, হেইটা কিতা করো, আয়ো কথাটি মনে হইলে না, ইয়ারা সিফা দিয়ালা মনটা কই গইড়াইয়া কান্দি, ওয়াজ না করতে আসি, ফিরেইতাম তো পারতাছি না, এমনি বুঝাইয়া কইতে আসি। এটা সম্পূর্ণ খ্রিস্টানদের একটা একজন ধর্মগুরুর নাম ছিল ভ্যালেন্টাইন, সাধু ভ্যালেন্টাইন, তার নামে এই ভ্যালেন্টাইন্স ডে। উনি হলো খ্রিস্টান ধর্মের একজন যাজক, তিনি একজন পুরোহিত, তিনি একজন ধর্মগুরু, তিনি এই খ্রিস্টান ধর্মটারে গজব করে দিছে, আর এই খ্রিস্টানের শিক্ষা মুসলমানের ভিতরে ঢুকাই দিছে। আর আমরা মুসলমানের ফুতাইতে এমন ব্যাক লইছি, সারাদিন লাইটতে ইয়া সন্ধ্যার সময় একটা লজেন দিলে কয় লজেনটা মিডা পড়ছে, সারাদিন যে লাইটতেইছে এটা আমরা তারা মনে হয়ে থাকে না, ঠিক কিনা? কম আব্বা ও ছোটো ছোটো বাচ্চারা তোমরা আমি আব্বা রাখলাম, আমি অনুরোধ কইরা কই আব্বা একটু সাবধান হও, আমরা কিন্তু শেষ হয়ে যাচ্ছি, আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। আজকে গজবের ভিতরে আমরা পড়ে গেছি, আমরা ফলাফাইনে
কত কষ্ট করে টেহা কামাই করণের লেগে বিদেশ যায় রে। আমি যে বিদেশ যাই আমি তো দেখি আমার কান্দাইয়া পড়ে এখান মেহনত দেখলে। এই যে বিল্ডিং দেহ ভাই, এই ফলাফাইনে তো বিল্ডিং কেমনে হয়েছে কইতে পারতো না, যেতে বিল্ডিং তুলছে তে না জানে বিল্ডিংটা কেমনে হয়েছে। এই রাস্তার মধ্যে একটা মিনিট আটতাম পারি না বেড়া। এই বাসাতে হোটেলতে খালি হারেম শরীফও যায়, যাইতে সময় মনে হয় যেন মাতা উনি তো বিদেশ থেকে উনারে জিজ্ঞাসা আলগাত নিয়া সৌদি আরবে এমন একটা গরম নাহের বাসিরা ভাইটা জিজ্ঞায় ফাওয়ের মুরারি ভাইটা জিজ্ঞা 12টা মাস ফাওয়ের মুরারে গৈসা মাজ্য হমান রাহন লাগে, বেশি লিন দেওয়ান লাগে, এরকম ইয়ার মতো দিয়া এরপরেও ঠিক রাহন জানা। এত শুষ্ক আবহাওয়া, এই আবহাওয়ার ভিতরে এই রোদের ভিতরে আমরা ফলাফেনটি একটা রোমাল ফেসাইয়া মাথার মধ্যে এই রৈদ খেরুইয়া খেরুইয়া রাস্তা পরিষ্কার করে সেই টেহা ফাড়ায় আমরা দেশ আমরা বিল্ডিং করে আরামে হইতা থাকি। একটা টেহার লগে একটা ফোঁটা রক্ত জড়িত, ঠিক কিনা? এইরকম হইছে না? তে মাত্র দেশের তে গেছে তার আম্মায় এগুল দিয়ে গেছে মারা, তে স্টুডিও ফাইনাল এবার মানুষ এত্রিটিয়া খরচ করে আইতে পারতো না। তার মায় লাশ মোবাইলে দেখাইছে, জানাজা তাইতে পারছে না ফুতে। এর চাইতে দুঃখ কি আর কম আসেনি? ও আম্মা, ও বাহের চরের আম্মারা, নাগাইশের হিসাবে তোমারে আম্মা ডাকে গো। তোমারে আর কেমনে ডাকলে তোমার ইজ্জত হইব গো আম্মা? তোমারে আমি আর কি ডাকলে তোমার সম্মান হইব? নাগাইশের ফিসা হুজুরের তুমি আম্মা। তুমি খালি এই কথাটা মনে রাখো, হুজুরে আমারে আম্মা কইয়া ডাক দিছিল। ও বাহের চোরের আম্মা, তোমার জামাইয়ে বড় কষ্ট করে টেহা কামাই করে গো আম্মা। এই মেহনত করে তুমি কইছ, ভিডিও কল দিয়া কইছ। সেই দিন দিয়ে আমরা ফাঁসের ঘরে নাজমার জামাইয়ে নাজমাইল লাগিয়া গলার হার ফাড়াইছে। এটা হুন্নাতে হাওলাত কইরা বন্ধু বান্ধবতে টেহা লইয়া সিগারেটের কাগজ দিয়া ফেসাইয়া ফুব্বারার কুদ্দুচ্চার কাছে চেন দিয়া দিছে। আম্মা, ও আম্মা তুমি বুঝো না গো আম্মা, তোমার জামাইয়ে এই একটা চেন দিতে 3 বেলা খানার জায়গাতে 1 বেলা খাইছে। ওভার টাইম কইরা মেহনত কইরা তোমার চেইনের টাকা পরিশোধ করছে। এই চেইনটা গলাত লাগাইয়া তোমার জামাইয়ের দেওয়া 3 পিস কিনা, তোমার কানের দুল, নাকের ফুল, গলার মালা, হাতের মালা লাগাইয়া, নেল পালিশ লাগাইয়া তুমি আম্মা তোমার লাগি হেতে মেহনত করে। আর তুমি উদামইয়া রং সং মাইকা তুমি বাজারও যাও, মার্কেটে যাও শপিং করার জন্য। তোমার সৌন্দর্য দেখার কথা যেতে মেহনত করে হেতে, তোমার সৌন্দর্য দেখে রিক্সাওয়ালায় আর সেলসম্যানে, ঠিক কিনা? তোর সৌন্দর্য দেখবো বেড়া, যার বউ তে না দেখবো। যার বউ তে না দেখবো, তেদি বিদেশ। তোমার এত সাজনের দরকার গীতা? কি দরকার লাগছে তোমার এত সাজনের? কি দরকার লাগছে তোমার 2500 জাউনের? তুমি কোনো মতে দেওর বা উড়ে দইরা বাজার করে কোনো মতে খাইয়া না লাইবা দুগলা। 1 বেলা খাইলে 3 বেলা খাওন যায়। তোমার মতো বেডি দেয় বাজারও আরো। আর হেতে মেহনত করে মুনি দিয়া কামাই করে, রাইত হইলে ঘুম হয় না, সুইটটা বাচ্চাটারে দেখে না, মায় মইরা গেছে গা, এরপরেও তে আইতো পারছে না। তুমি তার মনের দুঃখ বুঝবা গো আম্মা। বাংলাদেশও ঘটনা হন ঘটতে আছে, তে গিয়া মুনি দিয়া টেহা কামাই করে, আর এই বিড়ির লেগা টেহা ফাড়ায়, ব্যাংকের অ্যাকাউন্টে জমা হয়। ব্যাংকের টেহা লইয়া সুইটটা সাইটটারে গুমো হালাইয়া, বেডিডায় বিদেশি জামাই ফালাইয়া একটা রিক্সাওয়ালার লগে ভাগ্যা গেছে, ঠিক কিনা? হইতেছেনি ঘটনা? হইতেছেনি ঘটনা? আমার তুমি কি বেইমানি করলাম মা? তুমি কি বেইমানি করলাম? তুমিও কে তো ধনির জি আসলানি, তুমিও কে তো ধনির জি আসলা। তোমার বাহির রিক্সা চালাইছে, না হইলে কোনো মতে গিরুস্তি করে তোমার কুদুর বড় করছে। হেতে বিদেশি জামাই ভাইয়া তার ব্যাংকে জমাইনা টেহা ভাইয়া হেতে তোমার লেগে টেহা কামাই করে, আর তুমি হেই টেহা লইয়া ভাগ্যা গেছো গা রিক্সাওয়ালার লগে। আম্মা তুমি কত নিমো খারাপ, তুমি কত বড় নিমো খারাপ আম্মা। কেমনে তুমি এই নিমো খারামিটা করলা? তে তোমার লেগে কি না করছে, কি না করছে তে তোমার লাগিয়া। আর তুমি আজ যা সুইটা সেটটা দিলে ঘুম ফাতাইয়া তুমি হাতারে বিদেশ আলাইয়া তুমি ভাগ্যা গেলাগা। এরপরও আমরা মুসলমান রয়েছি, এরপরও আমরা মুসলমান রয়েছি। হাতে কি তোমার তালাক দিছে? হলো
তুমি যে হাতার বউ আরেকবার ওর লোকের সংসার করো, তোমার বিয়ে বৈধ হয় নাই। যেই সন্তান হবে এগুলো জারদ সন্তান, ঠিক কিনা? তোমার জামাইয়ে তোমার তালাক দিছে না, যতদিন তালাক না দিব তুমি আরেকবার ওর লোকে বিয়ে বইতে পারতা না। এটা মাসালা, এটা শৈলের জোরের কথা না। তো তুমি যে হাতে বিদেশ, তুমি গেছো গা ভাগ্যা, ফটের রাত থেকে দিয়ে তুমি আরেকবার ওর লোকের সংসার শুরু করে দিছ, তালাক দিল কুম্বালাতে, 3 মাস 13 দিন গেল কুম্বালা তোমার। তো তুমি কি সংসার করতে আসো? কি আর হালাল কি আর হারাম, এই রঙের গড়া দৌড়াইতে আছে। আমার সাদা কাগজও লেখা রাখো, সাদা কাগজও লেখা রাখো। মুস্তাক ফয়েজির মতো বুঝাইয়া বুঝাইয়া বাংলাদেশে কেউ কইতো না, কেউ কইতো না। ওই যে ভালোবাসি, চিন্তা করি যে ফলাফাইনের কান্দারি যে খারাপ লাগে, এর লেগা হৃদয়ের ভিতর অনুভূতি আছে, অনুভূতির কারণে কথাগুলা কইতে আসি। কোনো হুজুরে কইতে পারতো না এর লেগা, কারণ তারা এত গভীরে গিয়া ভাবে না। তারা আনছে ওয়াজ করতো, কতক্ষণ ওয়াজ করে দিয়া যায় গিয়া, হ্যাঁ বেড়ার ওয়াজ শেষ, টাইম শেষ, মাহফিল শেষ। আমার লগে তোমরা এই সম্পর্ক না, আমার লগে তোমাদের সম্পর্ক হৃদয়ের সম্পর্ক, আমার সাথে সম্পর্ক গভীর সম্পর্ক। আমার বিশ্বাস আমি জান্নাতে গেলে তোমরাও জাউন লাগবো, তো এনা সার্থকতা, ঠিক কিনা খাও? আমি বেড়াইতের মতো গিয়া জান্নাতে বইয়া রইলাম, আর আমার সব লোক গেল গা জাহান্নামও, তো লাভ হইল কি? লাভ হইল কি আমার? তাহলে আমি কেন ওয়াজ করতে আসলাম? ভাই মুসিও তো টেহা কামাই করে, মেতরেও তো টেহা কামাই করে। আমি হুদা টেহা কামাই লেগিয়া এত লম্বা জার্নি কইরা ভাঙ্গা রাস্তা দিয়ে মুস্তাক ফয়েজি এখন অন লাগে না, তো গড় হুইতে থাকলে তো গুড়গুড়াইয়া টেহা ইয়ে। আমি আইছি বদলানের লেগিয়া। আজকের কথায় যদি একটা মানুষ বদলে যাও, একটা মানুষ যদি নামাজি হও, আমার একটা মা যদি পর্দা করে, আমার একটা মা যদি প্রতিদিন আর বাজারে না যায়, আমার একটা মা যদি পরপুরুষের সাথে সম্পর্ক না করে, তাইলে আমার আশাটা সার্থক, ঠিক কিনা কম? আজকের এই আলোচনার পরে আমার ফলাফলে যেহেতু বুঝ জ্বালাইছে ভ্যালেন্টাইন্স ডে এর লগে মুসলমানের কোনো সম্পর্ক নাই, এটা খ্রিস্টানদের আমদানি করা একটা অসভ্যতা। এই অসভ্যতার ভিতরে আমরা নাই। আমরা মুসলমানের ফুতায় নিয়তা ছিল ভ্যালেন্টাইন্স ডে প্যান্ট ফরিয়া পেহা জমাই আমি যা গেলাম ওল, ফুল কিনলাম ওল, মাইয়া ফান্ডে দিলাম ওল, কিন্তু হুজুরে কই আলাইছে সারছে শেষ। সাবধান, এখানে স্টপ, স্টপ, এনাফ ইজ এনাফ। আর না 1 ইঞ্চিও না, 1 ইঞ্চিও আর আগাবো না। আজকে থেকে এখানেই শেষ। ভালোবাসলে মাকে ভালোবাসবো, ভালোবাসলে ভাইকে ভালোবাসবো, ভালোবাসলে আমার বোনকে ভালোবাসবো। বিবাহিত আমরা যারা, ভালোবাসলে আমার স্ত্রীকে আমি ভালোবাসবো, সারা রাত ভর ভালোবাসবো, গল্প শোনাবো। জ্যোৎস্না রাতে আকাশের নিচে প্রয়োজনে রিক্সার হুট খুলে তোমার স্ত্রীকে নিয়ে তুমি ঘুরো, তুমি যেমন করে পারো আনন্দ করো, ফুর্তি করো, আমার কোনো আপত্তি নাই। তবে এই ভালোবাসা সম্পূর্ণ ইসলামের সাথে সাংঘর্ষিক এমন কোনো ভালোবাসা আমার মুসলমানের সন্তান ভালোবাসবে না, ঠিক কিনা? আমরা মন থেকে এইসব কাফের বেদিনদের জিনিসকে আমরা মন থেকে ঘৃণা করি, আমরা ঘৃণা করি, আমরা তীব্র ঘৃণা করি। এই কাজের সাথে কোনো মুসলমানের সন্তানের সম্পর্ক থাকতে পারে না। আমি বিশ্বাস করি যেহেতু যুবকগুলার আমি ভালোবাসি, আমারই যুবকগুলা ভালোবাসে, আমার যুবকগুলাকে আমি বুঝাইতে পারছি। আমার বিশ্বাস শুধু আমার কোনো যুবক এই ভ্যালেন্টাইন্স ডে নামে কোনো অবৈধ মেলামেশা, ফুল আদান প্রদান, ভালোবাসার লেনদেন আমার যুবকেরা করবে না। আমরা রাজি আছি সবাই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ো আমিন, সবাই পড়ো আমিন। আমরা যদি দেশটারে না বদলাই, কেডারে বদলাইব? আমরা যদি দেশটারে সুন্দর না করি, কেডারে করবো? আমরাটা তো আমরাই করণ লাগবো, কেউ এই কইরা দিত না তো, আমরাটা আমরাই করণ লাগবো ইনশাআল্লাহ। পারতাম না আমরা ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? আমার যুবক পারে না এমন কোনো কাজ আছে? আমার যুবক সব পারে। 17 বছর ধরে কত রাজনৈতিক দল কত আন্দোলন করছে, সরকারের অদল বদল করতে পারে নাই। কিন্তু আমার যুবক যেদিন রাজপথে দাঁড়িয়ে গেছে, আমার আবু সাইদ যেদিন সিনা টান টান করে দাঁড়িয়ে গেছে, সেদিন বাংলার এই জগদ্দল পাথর বিদায় করতে একটা সেকেন্ডও লাগে নাই, ঠিক কিনা? সুতরাং আমার যুবক ইচ্ছে করলে পারে। এবারে বুড়া মানুষ, আচ্ছা আমি যদি এবারে কই ওই একটা দৌড় দেন, এবারে কব হুজুর আপনি যান, আমি আস্তে আস্তে আইতে আসি। আর আমি ফলাফান্ডে যদি একটা দৌড় দেরে, এটা নিয়ে কব যে হুজুর আপনি আইয়ান, আমরা যাইতে আসি। দুইটা কথার মধ্যে পার্থক্য আছে নি? আচ্ছা আপনি কেমন দৌড় দিতেন কম, এটা মতো পারবেন? এটা আমিও তো পারতাম না হুজুর, দুইটা অস্বীকার করে লাভ কি? আমি তো অনেক সময় দৌড়ে ফার্স্ট হইতাম, ওখান তো লাস্ট হইতাম পারি না। যেটা লাস্ট হয়েছে হাতার পিছিয়ে দিয়ে আমি থাই।
তো লাভ কি? আমি তো শেষ ধরনের হাফপেন তো আমার। তাইলে আমার যুবকেরা রে, তোরা রে আমি স্বপ্ন দেখি রে, তোরা আমার এই বাংলাদেশ সাজাইবি। আমরা দিন গেছে গেছে, আমরা পারছি না, আমরা ফেল মারছি। তোরা একটু আগাইয়া দেখাই দেশ চা, আমার দেশটারে সুন্দর কর, আমার দেশটারে সুন্দর কর। তোরা একটু সততান, মিছা কথা কইচ্ছা, নিজেরা মারামারির দরকার নাই, ভালোবাসার বন্ধনে আমরা একে অপরের সাথে জড়িয়ে আমরা আসো সোনার বাংলা করে দেই। কত সুন্দর আয়োজন করছে আমার আলী আকবরে। ফোরশে গত বছর, আগের বছর আইয়ে আমার মনটা কলজাটা ঠান্ডা হয়ে গেছে গা। যেতেন কি করছে সুন্দর কইরা বাহের স্যারের মতো জাগাত, এই নূরে মদিনা মাদ্রাসা দিয়ে, নুরানি হাফিজিয়া মাদ্রাসা। এখন এই এলাকার ফলাফাইনে ওই ফরনের লেগে আরেকখানো যাওয়ান লাগতো না, বাইতে গরম ভাত খাইয়া মায় আইনা মক্তবের কাছে দিয়া যাইব। তে ফইরা বিদায় হইলে মায় আইয়া আবার নিব, কোনো আড়াই যাওয়ার ভয় নাই, কোনো টেনশন নাই। হুজুরে ফরাইব বইয়া বইয়া, গ্রামের ফলা গ্রামে ফরব, গ্রামের খানা খাইয়া। এই যে লাইনটা করলো, এটা কি আমরা ক্ষতি হয়েছে না উপকার হয়েছে? একটা ঘর থাকবে না যেই ঘরে নুরানি মাদ্রাসার ছাত্র থাকবে না। আর 5 জন ফলা 500 নুরানি মাদ্রাসার 2-3 বছর পড়াইয়া এরপরে স্কুলও দেন, তারই নিয়ে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আমার কোনো আপত্তি নাই। আচ্ছা, আমরা যদি একবারও জিজ্ঞান না কেউ আমারে যে হুজুর 2-3 বছর, এই তুমি দেখতেছো না আমি ঘামতাছি, বাতাস করো না গেলে মার হাবা বলেন, জোরে বলেন মার হাবা। আস্তে 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 থাক না, আপনার থাক করো আস্তে, এই এমনি, হ্যাঁ আস্তে আস্তে যাও, আমিন কর। আচ্ছা, ওই যে কইলাম যে স্যার, এই যে কইলাম যে এই 2-3 বছর মাদ্রাসা কাম লাগলে নিয়ে ইঞ্জিনিয়ার বান, কে রে কইলাম এই কথাটা? একটা কারণ আছে নি? কারণ আছে না? এটার কারণটা কই আলাইতেছি, তখন বুঝ জ্বালাইবা। সকালবেলা একবার মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া ভাত খাইছে, মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া ভাত দিয়া খাইছে, করকরা ভাত। দুপুরবেলা কুরমা খাইছে, ফলাও খাইছে, রাইতের বেলা বিরিয়ানি খাইছে। ঘুমাইতো গেছে, পরে শরীরে যখন মরসা পড়ছে একটা ঢেকুর বার হইছে। এখন এই ঢেকুরটার ভিতরে কুরমার গন্ধ, বিরিয়ানির গন্ধ না মূলার দ্বারার গন্ধ? কিরে 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 কিরে, এবারে সহালে খাইছে, এরপরে যে কুরমা খাইলো, ফলাও খাইলো, বিরিয়ানি খাইলো, এরপরে মূলার দ্বারার গন্ধ কেড়ে। ও বাহের সরের আব্বারা, কলজার টুকরা যুবকেরা, ও বাহের সরের আম্মারা, মন দিয়ে শোনো গো। সকালবেলা মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া খাইলে, রাইতে ঘুমাইতে গেলে তখনও মূলার দ্বারার গন্ধ বের হয়। আমার এই মুসলমানের বাচ্চা কাচ্চা গুলারে সকালবেলা যদি কুদ্দুরাউজুবিল্লাহ শিখাই দাও, জীবনের শুরুতে যদি বিসমিল্লাহ শিখাই দাও, যদি ইতানির গোসলের কয় ফরজ, নামাজের কয় ফরজ, অজুর কয় ফরজ, কোরআন শরীফটা সহি শুদ্ধ করে শিখাই দাও, এরপরে যদি তে ডাক্তার হয়, তে নর্মাল ডেলিভারির জায়গায় ওই কোরআনের শিক্ষা থাকার কারণে তে সিজার করবে না। ওই যে সকালে যে মূলার দ্বারা দেখাইছে, যে এখন তো হুত্তর লইলে ডেক দেয় তো মূলার দ্বারা, সকালবেলা যে কোরআন শিখছে, তে এখন মরণের আগের দিন পর্যন্ত খারাপ কামটা করতো লইলে কোরআনের ডেকটা বেরোয়, কোরআনের ডেকটা বার হইতো লইলে তে এই যে সটকি ফাতনের ভিতরে মাছ ধরা লইছে, তে খুলতো গেছিল পরে তে চিন্তা করছে সটকি তো আমি পাচ্ছি না, সাইডুগুল তো কেউ দেখে না, নাগেশের হুজুরে না কইলো আন্দাজে তো একজন দেখে উনি আল্লাহ, তো অবশ্যই ছটকির মাছটা যে আমি খুললা লইয়া জেগেইতেছি, আল্লাহ না চাইয়া রইছে, আমি এই কামটা করণটা ঠিক হইতো না, দরুন্না মাছটা চাইরা দিয়া আস্তে কইরা বাইতাইয়া পড়ছে। ওই যে মূলার দ্বারা দিয়া খাইছে, ওই যে কোরআনের শিক্ষা পাইছে, ওই যে নুরানি মাদ্রাসা 3 বছর পড়ছে, তে হালাল হারাম শিক্ষা লাইছে, তে অহন ছটকিত মাছ লাগিয়া লাগলো, যার মধ্যে তার ছটকি হোক। আমরা তো আগে দেখলে ফাইডা লইয়া পড়ছি, মূলা তুল্লা লইয়া গেছি গা ভাই, শুনছে হুটকি দিয়া ভর্তা বানাইছে ভাই, গরম ভাত রাঁধছে, তে মনে মনে চিন্তা করতেছে দেশি মূলারা গুলগুল গুলগুল করে কাটটা এই প্রতিটা নলার লগে কচ্চর করে কামড়টা দিলে, হ্যাঁ এই চিন্তা করে সেটাতে ফেসাবের নাম দিয়া আরেক তারার মূলা তুল্লা যে লইয়া গেল গা, হালাল না হারাম, সবিরা না কবিরা, কবিরা গোনা করতে আসো। ওই যে 5 বছরতে মাদ্রাসাত পড়ছে, তখন কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে, তে আল্লাহ করলে এখন আল্লাহ চিনে, তে ভয় চিনে, হালাল চিনে, হারাম চিনে, গোনা কিনে সোয়াব চিনে, এর লেগাতে আর এখন মূলা চুরি করে না, আরেকবার আর সটকির মাছ ধরে না, তে এখন নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করে না, সব হাসপাতালও খালি সিজার করে সেটা টেহা তুলে, তারে কয় স্যার আমরাও কটা সিজার করেন না, কপালও সিজার আইলে সিজার করাম, নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করাম দিতাম, আল্লাহ না চাইয়া রইছে, তখন কন্ট্রাক্টারি করে, ওখান আর রডের মধ্যে বাস দেয় না, কারণ তে চিন্তা করে আল্লাহ দেহে, তে ইঞ্জিনিয়ার হইছে, তে ফাইল আটকাইয়া ঘুষ খা, সুবহানাল্লাহ কয় না।
আমি কি মানুষ চিনি না মনে করছো? এই যে এই মানুষটা ওমর ফারুক ভাই ইচ্ছে করলে কোটি কোটি টাকা বানাইতে পারত। উনি যেই জায়গাটাতে আছে আমি তো বুঝি, তোমরা বুঝতে বুঝো না বুঝলে নাই। ইচ্ছে করলে হালাল হারাম যদি চিন্তা না করতো কোটি কোটি টাকার মালিক হয়ে যেতে পারতো, কিন্তু পারলো না কেন? মানুষটা ওই হালাল হারামের চিন্তা কইরা, ন্যায় অন্যায়ের চিন্তা কইরা, আল্লাহর ভয় কলিজায় থাকার কারণে। ঠিক কিনা কহ? খালি হুজুর হইলে তুমি দামি হয়ে যাবে গা। আর এবারে হুজুর হইছে না দেখে দাম হইতো না, না, দাম হইব তার আমল দিয়া। দাম হইব তার কি দিয়া? তুমি বছরে বছরে উমরা হজ করলে লাভ হইব কি? তা ভাটফাট। বছরে বছরে উমরা করলে তুমি জান্নাতে যাবে, তোমার কাটা কইছে? তা বছরে বছরে উমরাত যায় গিয়া সেটা কাবা করে আঞ্জা দিয়া ধইরা আল্লাহর লগে কথা কয়, আল্লাহ এই যে গোনাডি করছি এটি মাফ কইরা দাও, আবার গোনা কইরা সামনের বছর আইতে আসি। সাবধান। কি ধান? খুব সাবধান, বুঝ করে চলবা। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আম্মারও ওয়াজ করছি, আম্মায় ওয়াজ শুনছে, আমার যুবক ফলাফাইনে ওয়াজ শুনছে। যারা অভিভাবক আছো তারারও বুঝাইয়া কইলাম, 3টা বছরের লাগিয়া ফলামাইয়াডিরে মাদ্রাসা দিও। এবার লাস্টের কথা আমি কেড়ে জানি, মাহফিলটাত কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজ যা মাহফিলটাত কদম দিয়া রে, আমি মুশতাক ফয়েজির মন সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন। এই নুরানি মাদ্রাসা চলতে আছে। গত বছরের আগের বছর দিনের বেলা আমি দোয়া কইরা গেছিলাম, আজ আবার দোয়া করাম। এই যে কবরটার ভিতরে তোর আব্বাই ঘুমাই রইছে, কবরটার ভিতরে অনেকের আম্মায় ঘুমাই রইছে। এই কবরবাসী তোমরা যারা আছো, তোমরা জানো না, তোমরা জানো না কি কারবার যাবে। আমি শেষ করে দেই আমার কথা শেষের দিকে। ও মুসলমান, একটা লোক লাভ দেয়া দাঁড়াইবা, হুজুর আব্বার জন্য কিচ্ছু করতে পারি নাই, আম্মার জন্য কিচ্ছু করতে পারি নাই। 1 নম্বরে হুজুর দোয়া করে দেন এই নুরানির মাদ্রাসায়, নবীর ঘর মাদ্রাসার জন্য হুজুর আমি দিয়ে দেব 1 লক্ষ টাকা। আছেন নিজাম সরকার বাসের ইতালি লন্ডন প্রবাসী, উনি নগদ 1 লক্ষ টাকা। জনাব নিজাম সরকার বাসের লন্ডন প্রবাসী, উনি নগদ দিয়া লাইছে 1 মারহাবা কয় না রে, 1 লক্ষ টাকা কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 2 লাখ টাকা দেবে আর একটা লোক আমারে মিলাইয়া দাও। আর আছে নাকি? নবী মুস্তাফা পিতা আব্দুল সামাদ ওমান প্রবাসী, উনি 1 লক্ষ টাকা। নবী মুস্তাফা নাম রাখছে, নামটা সুন্দর হয় নাই, নামটা সহি হয় নাই। নবী মুস্তাফা কারো নাম হইতে পারবে না, এটা তো নবীর নাম, সুতরাং এটা কারো নাম হইতে, ওই যে আগের দিনও মানুষে যে আদর করে রাখছে এটা নাম হইছে না। আচ্ছা যাও, এটারে দেশ হইলে আমার লগে যোগাযোগ করতে কইও, আমি সুন্দর সে একটা তাদের নাম রেখে ভিডিও কলে। আচ্ছা ভিডিও আর অডিও দিতে কইও, এটার নামটা একটু বদলাইয়া দেন, দেখবা অডিওতেও পারাম, ভিডিও লাগতো না। আলী আকবর কিন্তু রাখবেন না, তারা আদর করে দেবে বেশি, তার ভিতর খালি কই যাটা ভিতরে খোঁজা বুঝতাক ফুয়েছি দৌড়াদৌড়ি করে। মারহাবা কোনা কেন? নবী মুস্তাফা যে নাম রাখছে তার যে হুজুরের লগে তুমি কথা কইও, তোমার বিলে বদলাইব। দরকার আছে উমর ফারুক কোন দরকার আছে না? মারহাবা কোন না কেন? ইয়া ওই যে মুস্তফা, আচ্ছা দূর পর্যন্ত মুস্তফা থাক, নবীর আবার দেওয়া লাইও। হ্যাঁ মুস্তফা তে ওমান প্রবাসী, এই তে দিয়া লাইব 1 লাখ। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 3 নাম্বার নাম বলো। মাইনুদ্দিন আব্দুল মোমেন, গ্রিস প্রবাসী, 1 লক্ষ টাকা। মাইনুদ্দিন, পিতার নাম আব্দুল মোমেন, গ্রিস প্রবাসী আমার ভাই, উনি দেবেন 1 লক্ষ টাকা। বলো মারহাবা। এ তাইলে হয়ে গেল 3 লাখ। আর কি খবর আছে বলো? আজকে মাদ্রাসার সেক্রেটারি আমাদের, হ্যাঁ উনি 50,000। কো গ্যাসুদ্দিন রে কো? হ্যাঁ কেমন সেক্রেটারি?
গিয়াসুদ্দিন ভাই 3 জন হইছে 1 লাখ, আপনি তো 50,000 আগুয়ে রাখছেন, আরেকটা কাইট দেন 1 লাখ বানাইলেন না, আল্লাহ বলা যাওয়া হইব দেন দেন। কইছি আমি কইছি যান, হ্যাঁ 4 লাখ হয়ে দিক মাসে কিনা পারবেন। আরে কান দিন কীর্তন আপনি, তাহলে কান্দাকাটি করেন কীর্তন না 50,000 টাকা তো এটা তো করে, এই জন্য বেড়াইতের কথা একটা আইস দেয় কান দেয় বেড়া বইয়ে বইয়ে 50,000 টাকা লেগে কান্দাকাটি দরকার আছে। হ্যাঁ কার রড সিমেন্টের দোহা, তোর কি রড ফাটাই দিবে, আমরা তো রড সিমেন্টের দরকারে। কি নাম না, গিয়াসউদ্দিন সরকার, এই লোকটারে দরকার। গিয়াসউদ্দিন সরকারে দিয়া লাইছে রে 1 লক্ষ টাকা, বলো মার হাওয়া, হয়ে গেছে 4 লাখ। একটা লোক যদি পাইতাম মনটা বড় আনন্দিত হইতাম যে হুজুর আমি 1 লগে পারতাম না, তারপরে 5 জন মিলাম আমিও 1 লাখ টাকা দেম, কাম লাগলে 6 মাস লাগাইয়া দিও, কাম লাগলে 1 বছর লাগাইয়া দিও, কাম লাগলে মাসে 10,000 করে দিও, 10 মাসে দিও, কাম লাগলে 2 বছর লাগাইয়া দিও। সাফাসাফি আলি একবার কইরো না, তোমরা টানাটানি কইরো না, এবার বুঝ মতো দিব। এইরকম একজন লোকে পারবেন নি, হুজুর টাইম দিলে 1 লাখ টাকা দিতাম, পারাম পারবো? মুসাফা করেন নাম কইতেন না, জনাব শফিকুল ইসলাম ভাই, উনি কি আপনি কি বিপদে পড়ছেন না খুশি? খুশি। জনাব শফিকুল ইসলাম ভাই এই এলাকায় অনেক ওনার কফিল রে মালিক রে ধইরা 60টা মসজিদ টেহা দিছে রে। আল্লাহ কিতা কইছে হুনছতি, আল্লাহ কইছে মাম্বানা লিল্লাহি মসজিদান মানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাবে। আমার শফিক ভাই 60টা মসজিদ কইরা দিছে রে, কত বড় কথা রে। আমার শফিক ভাই এতিমখানা মাদ্রাসার জন্য দিয়া লাইছে 1 লাখ, হয়ে গেল 5 লক্ষ টাকা। উঠলো কেন এটা? না এটা ঠিক হয়েছে না, তাহলে দুজনে ধৈর্য বুঝাইয়া নিয়ে আসো ভিতর। এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না, ওখান থেকে বিচার হইব যারা লগে তো উঠবো তারা। যেমন এবারে যদি এখন উঠতো চাই পারবো, তা আমি যখন কই যা কইয়ে তো ধরে এলাম না, তারপর আর উঠবো কেমনি? তো দোষ তো আমার না, আমি যদি এবার দিয়া রাখি তো তারপরে উঠলেই ওই ওটা ডাহা যাইব না, হেনতে ডাহা যাইব, এবার আমি যাইতো দেই না দিকে যাইতে পারে না। তো তোমরা লগে তার একবারে উঠে কেমনি? এত বুঝের লোক থাকতে এত বুঝুন না বিলে তোমরা, যে উঠবো তার কোনো বিচার নাই, যারা লগে তুটবো তার শক্ত বিচার হইব। ওখান থেকে যে উঠবো তার দাফনা মাফনা আলগা করে আসবি, যাতা দিয়ে হতাইলেই বিচারে আল্লাহ জায়গা ইনটেক মেম্বার বয় রাখছি বিচারের লেগিয়া। লড়ালড়ি হয়ে গেছে 5 লাখ। আলী আকবর বলো এবার। হুমায়ুন পিতা হানিফ সৌদি প্রবাসী নাম 50,000। হুমায়ুন সৌদি প্রবাসী, উনি দেবেন 50,000। 50,000 50 কোন মিলে এটা? রাব্বাই দিছে মানে, হ্যাঁ আগে 5 বলা ছিল আর এখন 50। ও দেবে 50। তার আব্বা কো? ওই যে হানিফ কো ভাই। হানিফ ভাই কই? আপনি তারে কইয়েন হুজুরে দেইরাই তা বেজুরতে দেইরা মিরা মানে না, হুজুরে হুমান কইরা লাইছে মই দিয়া তোরটা সাইড বানাই লইছে হুজুরে। আল্লাহ এই দেখছো এই বেড়াই ফুরান বেড়াই। কি নাম আপনার? আবু হানিফ। ওনার ছেলে কইছিল 50, উনি দিছিল 5, এবার মিলার লাগে আরো দিয়া লাইছে 5, হইয়া গেছে 60,000। আল্লাহ হানিফ ভাই, হানিফ অর্থ হইল সুজা, আল্লাহ হানিফ ভাইরে আরো সুজা বানাই দিও। হ্যাঁ সুজা বানাইও মানে কি? আল্লাহ সুজা বানাইয়া সুজা সুজি জান্নাতের ভিতরে নিয়ে শোয়াই দিও। জিয়াউর রহমান, তাড়াতাড়ি বলো। অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার 50,000। জিয়াউর রহমান, কথা নইলে উঠোন নাই। জিয়াউর রহমান অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার 50,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও।
কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও। এই শোনো, তাড়াতাড়ি লেগে আমি ফুটে লাইতেছি। দাউদ মিয়া সৌদি প্রবাসী 50,000, আক্তার হোসেন 50,000, কাবাল হোসেন গ্রিস প্রবাসী 50,000, মোহাম্মদ মান্নান উনি দিল 50,000, মোহাম্মদ হুমায়ুন 50,000, মোহাম্মদ লিটন মিয়া 50,000, এনামুল হক খেলু 15,000, হাফিজুর রহমান ইটালি প্রবাসী 20,000, এরশাদ মিয়া 5,000, বাদল মিয়া 10,000, দেলোয়ার 5,000, হারুনুর রশিদ 5,000, আলমগীর হোসেন 100 বস্তা সিমেন্ট। বলো মারহাবা। শাহ আলম 100 বস্তা সিমেন্ট। তারপরে নাজিমুদ্দিন 100 বস্তা সিমেন্ট। তারপরে শিরিন আক্তার একজন মহিলা, আমার বোন, তোমার বোন আলী আকবরের বইনে শিরিন আক্তারে দিয়ালাইছে নগদ 10,000। রাহিম মুজাম্মেল পিতার নাম বাহেশ্বর পশ্চিম পাড়া নগদ দিয়ালাইছে 10,000। বলো মারহাবা। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক আমার দরকার। অনেকে দিছেন, দিয়া লাইছেন, ভালো হয়েছে, আগ্রহী রাখছে। একজন দাঁড়ান, হুজুর আমি দিয়া দেব 10,000 টাকা। আছেন নি একজন? 10,000 এই প্যান্ডেলটার ভিতরে হাজারো জনতার মাঝে একটা লোক পারবেন নি 10,000? মাশাআল্লাহ। দাঁড়ান, একটু দাঁড়ান, কষ্ট করে দাঁড়ান। দাঁড়ানিয়ে দাঁড়ানের একটা টানা টুনা দিলেন। হ্যাঁ।